একসময় ব্যবসা করতেন, সংসারে ছিল সচ্ছলতা। সেই সামর্থ্যেই প্রায় ৩০ বছর আগে মহান আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে হজ পালন করেছিলেন, কিন্তু নদী ভাঙনের এক নির্মম আঘাতে হারিয়ে যায় সবকিছু, ব্যবসা, ভিটেমাটি, স্বপ্ন। আজ সেই মানুষটি ৭৯ বছর বয়সে রাজধানীর ব্যস্ত সড়কে রিকশার প্যাডেলে পা রেখে লড়ছেন দুমুঠো ভাতের জন্য। তিনি মোর্শেদ হাজি, বয়স ৭৯। রাজধানীর রাস্তায় রিকশা চালান। রিকশার সঙ্গে ঝুলে থাকে ছোট্ট একটি ব্যাগ, ভেতরে সামান্য খাবার আর এক বোতল পানি। ক্ষুধা পেলে সেখান থেকেই খান। জীবনের শেষ বয়সেও থামার সুযোগ হয়নি তার, কারণ সংসারের দায়িত্ব এখনো তার কাঁধেই। আগে ব্যবসা করতে, ব্যবসা লস খাইয়ে গেছি গা, লস খেলে আর বাড়ি সব ভাঙা নিছে গা নদী নকশন্দি সরে ঢাকার শহর যা হজ করতে আমরা পাকিস্তান আমরা ঢাকার শহর যা ৩৫ বছর গাড়ি চালাই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ব্যাটারি চালিত রিকশার এই সময়ে কেন এখনো প্যাডেল রিকশা? প্রশ্ন শুনে সহজভাবেই বলেন, ব্যাটারি রিকশা চালানোর শক্তি আর নেই, লেখাপড়াও বেশি হয়নি, তাই যতদিন শরীর সায় দেবে ততদিন এই রিকশাই চালিয়ে যাবেন। না পড়াশোনা বেশি করছি না, সামান্য করতে খাইয়া লাগছে, মাথার বেশ নষ্ট হয়ে গেছে আর মাথাটা আমার গরম হয়েছে। কোনো মতে কোন জীবনটা বাঁচাই, তার যে একটা নমাজের রঙি কিনবো, আল্লাহ পাকের দোয়া ১০০ টাকা কাম করছি আর ২-৩০০ টাকা কাম করবো, আর জমা আছে ১৩০ টাকা। এক সময় যিনি ব্যবসা করে সংসার চালিয়েছেন, হজ করেছেন, আজ তিনি কোনো যাত্রীর কাছেই ভাড়া দাবি করেন না। খুশি হয়ে যে যা দেন সেটুকুই তার প্রাপ্য। দিন শেষে ৩০০ থেকে ৫০০ টাকার আয়ে চলে তার জীবন। ও যে আমি তো কইয়া বাড়াবাই না, যে দে ২০ টাকা ৩০ টাকা ৫০ টাকা কোন মনে করলে ১০০ টাকা মাইলা দেয়ালা, কইয়া বাড়াবাই না। গাড়ি বাবতে খামা দিতে পারি না, আস্তে আস্তে ভাই কোনো দিন ৫০০ কামাই করি, কোনো ২০০ কামাই করি, কোনো ৩০০ কামাই করি। প্রবল বৃষ্টির মধ্যে তাকে কষ্ট করে রিকশা চালাতে দেখে এক পথচারী উপহার দিয়েছিলেন একটি রেইনকোট। সেই ছোট্ট উপহারটুকু আজও তার কাছে অনেক বড় প্রাপ্তি। বৃষ্টিতে ওই যে আনছি না, এই যে অভাব আছে, কিন্তু আত্মসম্মানের কোনো ঘাটতি নেই। দৃঢ় কণ্ঠে বলেন, চেয়ারম্যান মেম্বারের গম কিংবা বয়স্ক ভাতা তিনি নেন না। আল্লাহ যতটুকু দেন তাতেই সন্তুষ্ট। আমার জীবনে আমি একটা হাজির লোক, সরকারি কামাই আমার হারাম, আমার বয়স ভাতা আমি করি না। আমার ১০ বাপ ভাই যা দিব তাই খাইয়া ঘুরেতে মনে চাই দিব, মনে চাই আমি মনে সেটা আমার সরকারি কামাই নাই, আমার কোনো চেয়ারম্যান মেম্বার গম খাই না, নাকি আমার বয়স ভাতা নাই। আমি তার না, আমি অন্য ধরনের লোক, আমি আল্লাহর পাগল। আল্লাহ খাওয়াইলে খামো, না খাইলে না খাওয়াবো। মিথ্যা কথা করে আমার ভাই আমার দেশকে জান থাকেন। ৩০ বছর আগে যখন হজে গিয়েছিলেন মোর্শেদ হাজি, হয়তো তখন কল্পনাও করেননি জীবনের শেষ প্রান্তে জীবিকার জন্য এভাবে রিকশার প্যাডেল ঘোরাতে হবে। তবে নির্মম এই বাস্তবতার মুখোমুখি হয়েও হার মানেননি। ৭৯ বছর বয়সেও তিনি যেন নীরবে বলে চলেছেন, সম্পদে নয়, সংগ্রামে জীবনের আসল পরিচয়।